মিলনের গাজার ব্যবসা, রাজীবের গাজার ব্যবসা, মাইদুলের গাজার ব্যবসা, মাইদুলের গাজার ব্যবসা, সাদ্দামের গাজার ব্যবসা, ইয়ামিনের গাজার ব্যবসা, মাইদুলের গাজার ব্যবসা, চাঁদপুর চলবে না। আমি ইংল্যান্ডে যাওয়ার পরে রাজীব বলে যে ও বিএনপি করে ওরে মাইরালা, এটাই আমার লাশ খেলা। ও আওয়ামী লীগের দোষর, কংগ্রেস দেবনাথের ডাইনার রাজীব, চিঙ্কু রাজীব, ও দাদার ইয়াবা ব্যবসায়ী। রাজীবের বাড়ি কোথায়? রাজা হাওলাদার বাড়ি। ও বলছে যে না, আমি এটা আমার লাশ খেলা, ও বিএনপি করে ওর মাইরা ফেলে, এই জন্য ওরা আমার মারার জন্য হামলাটা করছে। কিন্তু দেশবাসী সবাই আমার সংগ্রামী সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আমি মহসিন খান, 11 নং চাঁদপুর ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি ও বর্তমান উত্তরতলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক। আমারে নিয়া মাস্টারের বাজারে রাজাপুরি গ্রামে কিছু মিথ্যা প্রচারণা চালাইছে। আমার ভাতিজা ইয়ামিনের মাস্টার বাজারে গেছে পর গাঁজা ও ইয়াবা বেচার অফার দিছে। রাজীব, মিলন হাওলাদার, সাইদুল এবং সাদ্দাম, ইয়াসির, 8-10 জনে তাদের গাঁজা ও ইয়াবা বিক্রিতে রাজি না হওয়ার কারণে ইয়ামিনের বাধ্য করে। এটা শোনার পরে আমি মাস্টার যাওয়ার পরে মাস্টার যাওয়ার পর ওই লোকজনের লাগে একটু বসে তখন আলোচনা করি যে তোমরা ওরা মারলা কেন, তো মারছি আরো মারমু। তারপরে আমি চলে আসি। পরবর্তী দিন আমার ছোট ভাই বুকলেস যায় মাস্টার বাজারে চা খাওয়ার জন্য। আমাদের এলাকার প্রতি লোকজনই মাস্টার বাজারে যায়। চা খেতে যাওয়ার পরে ওই গ্রুপ আবার অগরে অ্যাটাক করিয়া যে তোরা চাঁদপুরে মাদক বিক্রি করার প্রস্তাবে রাজি হস নাই, এই জন্য তোদেরকে মারতেই থাকবো। পরে মারধর করে পরবর্তী যখন রাত্রে আমরা যাই, বেশি লোকজন জড়ো হইয়া যাওয়ার পরে ওরা আমাদেরকে আক্রমণ করে। আক্রমণের প্রেক্ষাপটে আমাদের 2 জন আহত হয়। আবার ফাইল এবং মুখলেসের মাথা বাচ্চা যায়, এবার মুখলেসের মাথা বাচ্চা যায় আর ফাইলে ব্যাপক মার দিছে। শরীরে দাগ চিহ্ন গুলো আছে। মিলন হাওলাদার নিজে ওরা মারছে বাজারের ভিতরে, তরমুজের গোলের ভিতরে ফেলাইয়া। পরবর্তীতে এটা নিয়ে খুব গেছে। যাওয়ার পরে ওরা গত পরশুদিন আমার বিরুদ্ধে মিথ্যা একটা প্রজ্ঞাপন ছড়াইছে। আমি চাঁদাবাজি, সন্ত্রাসী, আমি বিএনপির কিছু না, আমি আওয়ামী লীগ করি, এই সমস্ত মিথ্যা তথ্য ছড়ানোর পরে গতকালকে আমি আমার আজকের এই সামাজিক সম্মেলন তারা ছাত্রলীগ করেন, পঙ্কজ দেবনাথের গ্রুপ। আচ্ছা, মিলন হাওলাদার কে? মিলন হাওলাদার বিদেশ থেকে আসছে, 1.5 মাস এসেছে, সে পরদেশী। একই বিএনপি দাবিদার নাকি? বিএনপি দাবি করে সে, কিন্তু সে এখন বর্তমানে বিএনপির কোন জায়গায় কোনো পোস্ট প্রদর্শন কোনো কিছুতে নাই। কাদের বেল্টে রাজনীতি করে? সে এখন রাজনীতি করে রাজীব ভাইয়ের বেল্টে, আর আমি করি মেজবাইয়ের বেল্টে। জি, এই কথাটা কি বিরোধিতা করার ক্ষেত্রে ওরা আমার বিরুদ্ধে অনেক মিথ্যা অপবাদ প্রচার করে এবং আমার বিরুদ্ধে অনেক কিছু ফেসবুকে ছড়ায়। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সব মিথ্যা এবং বানোয়াট। মিলন হাওলাদার বিএনপির আমাদের কিছু না। মিলন হাওলাদার 1.5 মাস হয়েছে বিদেশ থেকে আসছে। আসিয়া এখন সে অনেক টাকা আছে, আবার বাবার ব্যবসার সাথে জড়িত, ইয়াবার ব্যবসার সাথে জড়িত। সে এখন ঘোষণা দিচ্ছে চেয়ারম্যানই করবে। এই জন্য সে গাঁজাখোর, নিশাখোর, বাবাখোর, এটি সব লালন পালন করে। আর যে লোকগুলো আমার বিরুদ্ধে মিথ্যাচার প্রচার করছে, এরা সবাই পঙ্কজ দেবনাথের দোষর ছিল। পঙ্কজ দেবনাথের সাথে তারা মিছিল, মিটিং, অনেক প্রোগ্রাম করেছে। এই প্রোগ্রামের ভিডিও ফুটেজ এবং ছবি আমার কাছে আছে। আমি এই আওয়ামী লীগের কঠিন বিচার এবং শাস্তির দাবি করছি। আর ওরা যে মাদক ব্যবসায়ী, এটা হাজার হাজার লোকজন জানে। চাঁদপুরে ওরা মাদক পাচার করতে চায়, আমি এটা বাধা দেওয়ার কারণেই ওদের সাথে আমার এই সিদ্ধান্ত। কে
আপনি দলের কি পদে আছেন? আমি কৃষক দলের সভাপতির পদে কৃষক দলের সভাপতি ছিলাম 13 সালে চাঁদপুর ইউনিয়নের। বর্তমানে বরিশাল উত্তর জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক। আর আমি এই 17 বছরে 5টা মামলার আসামি আওয়ামী লীগ দুঃশাসনের। এটা সম্পূর্ণ ভিত্তিহীন, এটা মিথ্যা।